ভুলিতে পারি। আসলে তো ভুলা উচিত নয়। ওরা কিন্তু মায়ের ভাষার জন্য শহীদ হয়েছে অনেকগুলো ছেলে, ঠিক কিনা? আপা বনি ইসরাইলের গুলির মতো যদি চাইছে, সাহাবীরা কি চাইছিল? মুসায় এক ঘুষে দিয়া মানুষ মেরেছে। এরা ওই ঘোষণা করছে, আজকে বেলা ডোবার আগে বের হবি। তো যত মুরিদ আছে, যত উম্মত আছে, সব লয়া মুসা কালিমাল্লাহ কয়, গাঠটি বস্তা বান্ধা, গাঠুদি বান্ধা, টাকা পয়সা নাও, যার যার সব কিছু নিয়ে নাও, আমরা বেলা ডোবার আগে মিশর থেকে বের হয়ে যেতে হবে। ঘটনা ঘটে গেল অন্যরকম। রাতের বেলা রাস্তা হারাইতেই পারে মানুষ, কিন্তু দিনের বেলা রাস্তা হারাইয়া ফেলছে। সুবহানাল্লাহ। দিনের বেলা রাস্তা হারাইয়া ফেলছে, সারাদিন ঘুরতেছে, রাস্তা পায় না। স্বামীকে হারাইলে আমি আর রাত রায় এই হলদিয়া কোনার আর এই মোহনপুর কোনার আর 60 কিলোমিটার দিনের বেলা আমি আরাম। কিন্তু মুসা কালিমুল্লাহ সহ মুরিদরা সহ সবাই রাস্তা হারাইয়া ফেলছে। হঠাৎ করে কামরুল সাহেবের মতো একজন মানুষ ডেকে বলতেছেন, আসাম ভাই, বিশ্বাস হুজুরের মতো একজন মানুষ ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, রাস্তা কেমনে পাইবেন? কেন, কি হয়েছে? সন্ধ্যা হয়ে যাইতেছে, রাস্তা পান না, রাস্তা হারাইয়া ফেলছেন। কেন রাস্তা পান না জানেননি? কয় কেন? ইউসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের পূর্বে, যিনি এখন ফিলিস্তিনিতে ঘুমায়, তার ইন্তেকাল শরীফের পূর্বে তিনি বলেছিলেন, যদি তোমরা কোনোদিন এই মিশর থেকে চলে যাও, আমি ইউসুফরা ছাড়া তোমরা যাইবা না। আপনি যাইতেছেন, কিন্তু ইউসুফ নবীর বডি মোবারকটা তো নেন নাই, এই জন্য দিনের বেলায় রাস্তা হারাইয়া ফেলছেন। এখন কামরুল সাহেব জিজ্ঞাসা করতেছেন, গদিনিসীন বিশ্বাসে মুসা কালিমুল্লাহ জিগায়, কোন জায়গায় ইউসুফ নবীর রওজা শরীফ? ভাই এটা আমি জানি না। কই তাই বললা কেন? কোথায় খবর পাওয়া যাবে? পাহাড়ে এক বুড়ি আছে, ওই বুড়ির কাছে ইউসুফ নবীর মাজারের খবর আছে। মুসা কালিমুল্লাহ কা চিনো পেলা কেলা? ভাই এই তো আমরা চিনি, চলেন এক দুইজনে আমি স্টেজে পরে কথা বলতে। বাবা আপা জানলারে, বাবা জানলারে। এরপরে ওই পাহাড়ে গেছে, পাহাড়ে যা বুড়িরে পাইছে। আল্লাহর কাছে কম চাইবেন না, সেই কথা করে বিশ্বাস করতেছে, বেশি চাইবে। আব্বা বুড়ি, বুড়ি, ইউসুফ নবীর মাজার শরীফ কই জানো? হ্যাঁ আমি জানি। কই? করতাম না। মুসা কালিমুল্লাহকে আমার সিনানি আমি এক ঘুষে দিয়া মানুষ মারুন না নবী। আমার সিনানি আমি 100 মাইরা